সূরাতুল ফাতিহা যখন আপনি তিলাওয়াত করবেন, সেখানেও আপনি দিন শব্দটি পেয়ে যাবেন। সওয়াবের নিয়তে আমার সাথে সবাই তিলাওয়াত করেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা আল্লাহর, যিনি জগৎ সমূহের রব। আল্লাহর পরিচয় আল্লাহ দিচ্ছেন আর রহমানির রহিম, তিনি হলেন রহমান, তিনি হলেন দয়াবান, তিনি হচ্ছেন রহিম, তিনি হচ্ছেন মেহেরবান। এরপরে আল্লাহ তাআলা বলছেন মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক যিনি। গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কে? খেয়াল করে শুনেন, এখানে দিন শব্দটি পাওয়া গেল, মালিকি ইয়াউমিদ। বলেন মালিকি ইয়াউমিদ। দেখেন, আপনারা জানেন দিন শব্দের অর্থ ধর্ম, কিন্তু সূরা ফাতিহায় দিন শব্দ আছে। এখানে দিন শব্দের অর্থ হলো বিচার, কর্মফল দিবস, বিচার দিবস। তাহলে বলেন তো, সূরা ফাতিহায় দিন শব্দের অর্থ ধর্ম না বিচার দিবস? কথা বুঝে থাকলে বলেন, সূরা ফাতিহায় দিন শব্দের অর্থ কি? বিচার দিবস। সূরা ফাতিহার পরবর্তী সূরার নাম হলো সূরাতুল বাকারা। সূরা বাকারায়ও আপনি দিন শব্দ পাবেন। কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 132 নম্বর আয়াত পড়লেও আপনি দিন শব্দ পাবেন। রব্বুল আলামিন বলছেন, ওয়া ওয়াসসা বিহা ইব্রাহিমু বানিহি ওয়া ইয়াকুবু ইয়া বানিয়া ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ্দীন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ওয়াসসা বিহা ইব্রাহিমু বানিহি ওয়া ইয়াকুব, আর ইব্রাহিম এবং ইয়াকুব তাদের সন্তানদেরকে ওসিয়ত করলেন, ইয়া বানিয়া, হে আমার সন্তানেরা, ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ্দীন, নিশ্চয়ই আল্লাহ তোমাদের জন্য এই দিনকে মনোনীত করেছেন, এই দিনকে তিনি নির্বাচিত করেছেন। দেখেন, এখানেও দিন শব্দটি পাওয়া গেল। বিভিন্ন তাফসিরে এই দিন শব্দের ব্যাখ্যায় এই আয়াতে এসেছে। এখানে দিন শব্দের অর্থ হচ্ছে আকীদাতুত তাওহীদ, অর্থাৎ একত্ববাদী আকীদা, একত্ববাদী বিশ্বাস লালন করা। ইব্রাহিম এবং ইয়াকুব আলাইহিমুস সালাম তাদের সন্তানদেরকে ওসিয়ত করেছেন, হে আমার সন্তানেরা, তোমরা একমাত্র যে দিন ধারণ করবে, একমাত্র যার গোলামি করবে, তিনি কে? তাহলে দেখেন, এখানে সূরা বাকারায় দিন শব্দের অর্থ হচ্ছে তাওহীদ। দেখি তো কেমন মনোযোগ আছে বলেন। সূরা ফাতিহায় দিন শব্দের অর্থ কি? বিচার দিবস। তো সূরা ফাতিহায় দিন শব্দের অর্থ কি পাইলাম? বিচার। আর সূরা বাকারায় দিন শব্দের অর্থ পাইলাম কি? তাওহীদ। আপনি দেখেন, এই দিন শব্দের কত রকমের অর্থ আছে। সূরা বাইয়িনার 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। এখানে আল্লাহ বলছেন, ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন, আর তাদেরকে কেবল এই নির্দেশ দেওয়া হয়েছে, একনিষ্ঠভাবে তারা কেবল আল্লাহর গোলামি করবে এবং দ্বীনকে কেবলমাত্র তার জন্য নির্দিষ্ট করে নেবে। এখানে মুফাসসিরিনে কেরাম দ্বীন শব্দের অর্থ করেছেন আল্লাহর আনুগত্য, অর্থাৎ একজন মুসলমান কেবলমাত্র আনুগত্য করবে কার? আল্লাহর পরে যার আনুগত্য করতে হয় তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু। দেখেন, এখানে দ্বীন শব্দের অর্থ হলো আনুগত্য। আবার কোরআনে কারীমের 42 নম্বর সূরা সূরাতুশ শুরা এর 21 নম্বর আয়াত পড়লেও দ্বীন শব্দ পাবেন। আল্লাহ তাআলা বলছেন, আম লাহুম শুরাকাউ শারাউ লাহুম মিনাদ দীনি মা লাম
যামবিহিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন তাদের কি এমন কোন শরীক আছে নাকি যারা তাদের জন্য এমন কোন শরীয়তের বিধিবিধান নির্ধারণ করে দিয়েছে যার অনুমতি আল্লাহ দেন নাই। এই আয়াতেও দিন শব্দ এসেছে। এই আয়াতের দিন শব্দের অর্থ হলো শরীয়তের বিধান, শরীয়তের রীতিনীতি। দেখেন আমি এক এক করে 5টা সূরা থেকে 5টা আয়াত বললাম। দিন শব্দের কত অর্থ কোরআনে। সূরা ফাতিহায় দিন শব্দ এসেছে, সেখানে দিন শব্দের অর্থ হলো বিচার বা কর্মফল দিবস। সূরা বাকারায় দিন শব্দ এসেছে, সেখানে দিন শব্দের অর্থ হলো তাওহীদ। এরপরে সূরা বাইয়িনায় দিন শব্দ পেলাম, সেখানে দিন শব্দের অর্থ হলো শরীয়তের বিধান। আবার আজকে যে আয়াত আমরা নির্ধারণ করলাম আলোচনার জন্য, এখানেও দিন শব্দ এসেছে। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয়ই আল্লাহর কাছে একমাত্র দিন হলো, জোরে বলেন, একমাত্র দিন কি? এতগুলো মানুষ আপনারাও পিরাউলিয়ার এলাকার মানুষ, আমিও পিরাউলিয়ার এলাকার মানুষ। সুতরাং দুই এলাকার মানুষই পিরাউলিয়া অধ্যুষিত। আমার বাড়ি জানেন না কোথায়? হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির এলাকার মানুষ। তো আপনারাও 12 আউলিয়ার এলাকার মানুষ, আর আমরা 360 আউলিয়ার এলাকার মানুষ। তো ওলিয়া উলিয়া ওলিয়া উলিয়া প্লাসে প্লাসে তো প্লাস হওয়ার কথা, কিন্তু এখানে তো মাইনাস হয়ে যায়। আওয়াজ কি মাইনাস থাকবে না প্লাস থাকবে? জোরে বলেন, মাইনাস না প্লাস? মুসলমান কথাও বলবে বীর পুরুষের মতো, সে যখন ময়দানে দাঁড়াবে সেখানেও বীর পুরুষের মতো। এমনকি জালেম বা বাতিলের সামনে দাঁড়ালেও মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে হবে। আমরা একমাত্র ভয় করি একজনকে, তিনি কে? জোরে বলেন, তিনি কে? আল্লাহ ছাড়া কাউকে আমরা ভয় করি। দেখেন এখানেও দিন শব্দ এসেছে। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয়ই আল্লাহর কাছে একমাত্র দিন হলো ইসলাম। এখানে দিন শব্দের অর্থ কি? এখানে দিন শব্দের অর্থ মুফাসসিরিনে কেরাম করেছেন, এখানে দিন শব্দের অর্থ হলো জীবন ব্যবস্থা। কথা বুঝে থাকলে একবার আমাকে সবাই জবাব দেন তো, এখানে দিন শব্দের অর্থ কি ব্যবস্থা? মাশাআল্লাহ, জোরে বলেন, দিন শব্দের অর্থ কি? আপনারা ভাবতে পারেন হুজুর কুরআনের এত আয়াত আর এত সূরা রেখে আপনি এই আয়াত আজকে ধরছেন কেন? একটু পরে টের পাবেন কেন ধরছি। আপনার এই দিন ঠিক তো দুনিয়ার সব ঠিক, আর দিন বেঠিক তো আপনার সব বেঠিক। আর এই প্রশ্ন কবরেও আপনার জন্য ওয়েট করছে। কবরে এই প্রশ্ন আছে না? আছে। এখানে দিন শব্দের অর্থ হলো জীবন ব্যবস্থা। সম্মানিত বাবারা, প্রিয় যুবক ভাইয়েরা, জীবন ব্যবস্থা মানে আবার কি? জীবনের সংজ্ঞা কি? হোয়াট ইজ লাইফ? জীবন কি? একজন লোক 1980 সালে জন্মগ্রহণ করে 2020 সালে মারা গিয়েছে। তাহলে আমরা বলতে পারি 1980 থেকে 2020 এই 40 বছরের সময়কাল হলো তার জীবন। তার মানে হলো সময়ের সমষ্টির নাম হলো জীবন। সময়ের সমষ্টির নাম কি? জীবন। অর্থাৎ জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত এই গোটা সময়ের সমষ্টির নাম হলো জীবন। আর ব্যবস্থা মানে কি? আজকে যে এত সুন্দর মাহফিল এখানে আয়োজন হলো, আমার মনে হয় সীতাকুণ্ডে এই ধরনের মাহফিল অনন্য। খুব চমৎকার আয়োজন তারা করেছেন। আল্লাহ আয়োজকদেরকে কবুল করে নেন। এই যে এত সুন্দর আয়োজন হলো, আমরা আসলাম, আপনারা আসলেন, এই আয়োজনের একটা ব্যবস্থাপনা হয়েছে। ব্যবস্থাপনায় কিছু লোকজন নিয়োজিত আছেন, তারা এটার ব্যবস্থাপনা করেছেন। তাহলে ব্যবস্থাপনা মানে হচ্ছে কোনো একটা আয়োজনের আপনার শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছুর কি করা? সুন্দর একটা ব্যবস্থা বা ব্যবস্থাপনা করা। জীবন ব্যবস্থা মানে হলো আমার আপনার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত এই জীবনের ব্যবস্থাপনা, এই জীবন পরিচালনার রীতিনীতি কেমন হবে, এই রীতিনীতি যে দিনের ভেতরে দেওয়া হয়েছে সেই দিনের নাম হলো, জোরে বলতে হবে, সেই দিনের নাম কি? আমি অল্প সময়ে এই দিন ইসলাম, যেটা আল্লাহর কাছে একমাত্র মনোনীত, এই দিন ইসলামের 7টা বৈশিষ্ট্য আপনাদের সামনে আল্লাহর কোরআন থেকে তুলে ধরবো। মনোযোগ আছে সবার? নাম্বার 1, 1 নম্বর দিন ইসলামের প্রথম বৈশিষ্ট্য হলো, এটা হলো দীনুল রব্বানিয়া, এটা হলো রবের দেওয়া দিন। দিন ইসলামের ভেতরে যা কিছু আছে এখানে
যা কিছু আছে কোন ফেরেশতা, পয়গাম্বর, নবী, রাসূল, ওলিয়া উলিয়া কিংবা আলেম ওলামাদের দেওয়া নয়, বরং ইসলামের সকল রীতিনীতি কার দেওয়া? আস্তে বলবেন না, জোরে বলেন, কার দেওয়া? ফেরেশতা, নবী, রাসূল, ওলিয়া উলিয়া, পীর মাশায়েখ কোনো কিছু বানিয়ে ইসলামের ভেতরে ঢুকিয়ে দেন নাই, বরং ইসলামের সকল বিধান মহান আল্লাহর তরফ থেকে এসেছে। ইসলামী শরীয়তের প্রধান উৎস কোরআন। এই কোরআনের একটা অক্ষর, একটা শব্দ কি অন্য কেউ বানিয়েছে নাকি? এমনকি আল্লাহর নবীও এটা নিজে নিজে রচনা করেননি। আল্লাহর নবী যখন কাফির বেঈমানদের সামনে কোরআনের দাওয়াত দিতে লাগলেন, কাফির মুশরিকরা বলতে লাগলো, তারা বলল মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এটা নিজে নিজে রচনা করেন, নিজে নিজে বানিয়ে বলেন। আল্লাহ তাআলা কাফির বেঈমানদের জবাব দিয়ে আয়াত নাজিল করলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহায়ুন ইউহা। আমার নবী নিজে নিজে বানিয়ে কিছুই বলেন না, তার মনোবৃত্তির অনুসরণ করে তিনি কোনো কিছু বলেন না, তিনি তাই বলেন যা আমার তরফ থেকে ওহী হিসাবে আসে। আল্লাহ তাআলা আরো বললেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবিন লাখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। আমি বলি নাই, এমন কিছু যদি আমার নামে আমার নবী কোরআনে ঢুকিয়ে দিতেন, তাহলে আমি আমার নবীর ডান হাতকে চেপে ধরে নবীর গলার এই কণ্ঠনালীকে কেটে ফেলে দিতাম। আল্লাহু আকবার। তার মানে নবী নিজে থেকে বানিয়ে কোনো কিছুই বলেন নাই, বরং এই কোরআনের ভেতরে এবং ইসলামে যত রীতিনীতি বা বিধান আছে, সকল বিধি বিধান রীতিনীতি যার তরফ থেকে এসেছে তিনি কে? পয়েন্টগুলো মনে রাখবেন। দিন ইসলামের 7টা বৈশিষ্ট্য বলে যাচ্ছি আজকে। 1, এটা দ্বীনুন রব্বানিয়া, এটা কার দেওয়া দিন? নাম্বার 2 নাম্বার, পৃথিবীর মানুষের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা যত নবী এবং রাসূল পাঠিয়েছেন, সকল নবী এবং রাসূল, সকল পয়গাম্বরের দিন ছিল একটা। সকল পয়গাম্বরের দিনের নাম হলো ইসলাম। দুনিয়ার সকল নবী এবং রাসূলের দিনের নাম কি? আদম নবীর দিনের নাম, নূহ নবীর দিনের নাম, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের দিনের নাম, মুসা নবীর দিনের নাম, ঈসা নবীর দিনের নাম। আমাদের দিনের নাম কি? সকল নবীর দিন ছিল একটা, সেই দিনের নাম হলো ইসলাম। রব্বুল আলামিন কোরআনে কারীমের 42 নম্বর সূরা সূরাতুশ শুরা এর 13 নম্বর আয়াতে বলছেন, শারা'a লাকুম মিনাদ الدين ما وصى به نوحا والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه। আল্লাহ তাআলা বলছেন, তোমাদের জন্য সেই দিনকে বিধিবদ্ধ করে দেওয়া হয়েছে যা ইতিপূর্বে নূহ আলাইহিস সালামকেও দেওয়া হয়েছিল। ও নবী, আপনার কাছে যে ওহী নাজিল করা হচ্ছে এটা নতুন নয়, এইরকম ওহী এর আগে নাজিল করা হয়েছে ইব্রাহিমের কাছে, ঈসার কাছে, মূসার কাছে, সকলের কাছে আমি একই রকমের আদেশ করেছিলাম, আন আকিমুদ্দিন, আমার জমিনে আমার দিন প্রতিষ্ঠা করো। তাহলে আমাদের নবীর আগেও সকল নবীদেরকে আল্লাহ একই রকম আদেশ করেছেন, আমার দিন প্রতিষ্ঠা করো। তার মানে আল্লাহর দেওয়া দিন একটাই ছিল, এই জন্য সকল নবীর দিন ছিল একটা। সেই দিনের নাম কি? আপনারা পয়েন্টগুলো মুখস্থ করতে পারবেন না, খুব ইজি। 1 নম্বর পয়েন্ট, দিন ইসলাম কার দেওয়া? 2, দিন ইসলাম হলো সকল নবী রাসূলের দিন। 3 নম্বর, দিন ইসলামের 3 নম্বর বৈশিষ্ট্য হলো এটা হচ্ছে চূড়ান্ত দিন।
এই দিনের পরে দুনিয়াতে আর নতুন করে কোনো দিন আসবে না। এটা হলো চূড়ান্ত দিন, চূড়ান্ত জীবন ব্যবস্থা। এই জন্য আল্লাহর দেওয়া এই দিন ইসলাম বাদ দিয়ে কেউ যদি অন্য কোনো পথ, অন্য কোনো মত, অন্য কোনো আদর্শ গ্রহণ করে, সেই লোক দুনিয়াতে লাঞ্ছনা, গঞ্জনা, অপমানের জীবন পাবে, আখিরাতে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের 3 নম্বর সূরা, সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে বলছেন, ওয়া মান ইয়াত্তাবি' গায়রাল ইসলামি দীনা ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আর যে ব্যক্তি ইসলাম বাদ দিয়ে অন্য কিছু তালাশ করবে, অন্য কিছু গ্রহণ করবে, সেটা আল্লাহ গ্রহণ করবেন না। দুনিয়াতে ওই ব্যক্তি অপমানিত হওয়ার পাশাপাশি আখিরাতে ক্ষতিগ্রস্ত হয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। এই জন্য কান খাড়া করে শুনে রাখেন, আল্লাহর দেওয়া দ্বীন ইসলাম যদি আপনার জীবনের সকল সেক্টরে আপনি যদি মানতে না পারেন, অনুসরণ করতে না পারেন, আল্লাহর দেওয়া দ্বীন ইসলামের আদর্শ বাদ দিয়ে তথাকথিত নেতা আর নেত্রীর আদর্শ গ্রহণ করে জীবন চালাবে যারা, দুনিয়া আখিরাতে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে তারা। এই জন্য খেয়াল করে আজকে আল্লাহর কোরআনের আয়াতগুলো শুনে যান। ইসলাম বাদ দিয়ে অন্য কোন রীতিনীতি আদর্শ গ্রহণ করবে যারা, দুনিয়া আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে, দুনিয়ায় অপমান লাঞ্ছনার জীবন পাবে, আখিরাতে আল্লাহর জাহান্নামের আযাবের সম্মুখীন হবে। আর দুনিয়াতে এবং আখিরাতে যদি সফল কাম হতে চাই, তাহলে দুনিয়াতে আমাদেরকে যার দেওয়া দ্বীন মানতে হবে, তিনি কে? সেই আল্লাহর দেওয়া দ্বীনের নাম হলো, আরো জোরে বলেন, সেই দ্বীনের নাম হলো, এটা হলো চূড়ান্ত দ্বীন। এর বাহিরে অন্য কোনো পথ নাই, মত নাই, আদর্শ নাই। এজন্য আমি আমার ভাষায় বলি, ইসলাম ছাড়া অন্য যত আদর্শ আছে সবকিছুকে বঙ্গোপসাগরে ফেলে দিতে হবে। ইসলাম ছাড়া যত আইন আছে, যত মতবাদ আছে, যত আদর্শ আছে, সবকিছুর উপরে থুতু নিক্ষেপ করতে হবে। একমাত্র মুসলমান যে আদর্শ, যে রীতিনীতি, আইন গ্রহণ করবে, যে বিধান গ্রহণ করবে, সেটা হলো আল্লাহর দেওয়া দ্বীন। তার নাম হলো দ্বীন। ইসলামের 4 নম্বর বৈশিষ্ট্য হলো, এটা হলো বিজয়ী দ্বীন। কিয়ামত পর্যন্ত ইসলামকে পরাজিত করার কোন শক্তি দুনিয়ায় আসবে। এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের 61 নম্বর সূরা, সূরাতুস সাফের 9 নম্বর আয়াতে বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি হচ্ছেন সেই সত্তা যিনি তার রাসূলকে হেদায়াত এবং দ্বীনে হক, দ্বীনে হকের নাম হচ্ছে ইসলাম। আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন। ইসলাম হলো হক। আল্লাহ বলছেন তিনি হচ্ছেন সেই সত্তা যিনি তার রাসূলকে হেদায়াত আর দ্বীনে হক অর্থাৎ দ্বীন ইসলাম দিয়ে পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? যাতে করে পৃথিবীর সকল পথ, মত এবং আদর্শের উপরে ইসলামকে বিজয়ী আদর্শ হিসাবে প্রতিষ্ঠা করতে পারেন। রাসূলকে এই দায়িত্ব দিয়ে দুনিয়ায় যিনি পাঠিয়েছেন তিনি কে? ইসলাম কিয়ামত পর্যন্ত বিজয়ী থাকবে। ইসলামকে কেউ নিশ্চিহ্ন করতে পারবে না। এটা দ্বীন ইসলামের বৈশিষ্ট্য। সেই রাসূলের জামানা থেকে আজ পর্যন্ত ১৫০০ বছর ধরে পৃথিবীর ইতিহাস হলো এই, যারাই আল্লাহর এই দ্বীন ইসলামকে নিশ্চিহ্ন করতে চেয়েছে তারা নিজেরাই দলবল সহ পৃথিবীর জমিন থেকে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। গত ১৬-১৭ বছর আমরা বহু বাধা বিপত্তি, জুলুম, নির্যাতন, জেল, জুলুম, ফাঁসি, বহু কিছু মোকাবেলা করেছি। আমরা হারিয়ে যাইনি, বরং আমাদেরকে যারা হারিয়ে দিতে চেয়েছিল আজকে তারা নিজেরাই ক্ষমতা ছাড়া শুধু হয়ে নাই, দেশ ছাড়া হয়ে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকবো। আমরা যারা আল্লাহর দ্বীনের পথে চলি আমরা হারাই না, আমরা পালাই না। দ্বীন বিরোধীরা এরা একটা সময় হারিয়ে যায়, পালিয়েও যায়। আজ আপনাদের এলাকায় এসে মাগরিবের নামাজ পড়লাম। নামাজের শেষে কয়েকজন যুবককে
কিছু আল্লাহর কুতুবের নাম জিজ্ঞেস করলাম, আপনাদের এলাকার কিছু আল্লাহর কুতুবের নাম জিজ্ঞেস করলাম, বললাম এই কুতুব এরা কোথায়? কয় হুজুর এরা এলাকায় নাই, এরা চলে গিয়েছে। এই এলাকায় আপনারা আছেন, কোরআনের মাহফিল আছে, কোরআনের আওয়াজ আছে, কিন্তু যারা কোরআনের আওয়াজকে বন্ধ করতে চেয়েছে, কোরআনের আওয়াজ থামিয়ে দিতে চেয়েছে, তারাই আজকে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। এটা দ্বীন ইসলামের বৈশিষ্ট্য, দ্বীন ইসলামের অনুসারীদের বৈশিষ্ট্য। আমাদের কোনো ক্ষয় নাই, আমাদের কোনো লয় নাই, আমাদের হারানোর কিছুই নাই। আমরা মৃত্যুকে ভয় করি না, ওরা মৃত্যুকে ভয় করে, আর আমরা মৃত্যুর মাধ্যমে শাহাদাতের ঈদগাহে শামিল হওয়ার চেষ্টা করি। আমাদের কাছে মৃত্যু মৃত্যু নয়, আমাদের কাছে মৃত্যু হলো নতুন জীবন, ঠিক কি না? তাহলে দ্বীন ইসলামের 4 নম্বর বৈশিষ্ট্য, এটা বিজয়ী দিন। কিয়ামত পর্যন্ত ইসলাম বিজয়ী থাকবে, কেউ ইসলামকে, মুসলমানদেরকে পরাজিত করতে পারবে না ইনশাআল্লাহ। বর্তমানে ফিলিস্তিনের গাজা এবং রাফায় আমাদের ভাই বোনেরা নির্যাতিত, নিপীড়িত হচ্ছেন। ইসরায়েলের অসভ্য দখলদার ইহুদিরা এবং পশ্চিমারা, তারা চাচ্ছে পৃথিবীর মানচিত্র থেকে ফিলিস্তিনকে আলাদা করে দিবে, ফিলিস্তিনকে পৃথিবীর মানচিত্র থেকে বাদ দিয়ে দিবে। শুনে রাখো পৃথিবীর মানবতা, ফিলিস্তিন পৃথিবীর মানচিত্র থেকে হারাবে না, কারণ আমাদের মহান নেতা পৃথিবীতে আগমন করছেন, আমাদের মহান নেতা আসতেছেন। সেই নেতার নাম কি? ইমাম মাহদি। ইমাম মাহদি আলাইহিস সালাম আসবেন, তার জন্ম হবে মদিনায়, তার আত্মপ্রকাশ হবে মক্কায়। তিনি এসে গোটা পৃথিবী পরিচালনা করবেন, শাসন করবেন, আর তার খেলাফতের হেডকোয়ার্টার হবে এই ফিলিস্তিন, এই শামের অঞ্চল। সুতরাং এই ফিলিস্তিন পৃথিবীর মানচিত্র থেকে হারিয়ে যাবে না, বরং আজকের এই মজলুম ফিলিস্তিনিরাই ইমাম মাহদির সৈন্য হয়ে আগামীর বিশ্বকে তারা শাসন করবে। আগামীর পৃথিবীকে মুসলমানরা শাসন করবে, আমরা হারিয়ে যাব না। আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী, আগামীর পৃথিবী মুসলমানদের পৃথিবী ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? দ্বীন ইসলামের 4টা বৈশিষ্ট্য বলে ফেলছি, দেখি মনে রাখছেন কিনা। 1, এটা কার দেওয়া? 2, সব নবী রাসূলের দিনের নাম কি? 3, এটা চূড়ান্ত দিন। 4, এটা বিজয়ী দিন। এই 4টা পয়েন্ট মনে থাকবে তো? বাকি আছে আর কয়টা? আপনারা কি 8-10 মিনিট মনোযোগী থাকতে পারবেন? মনোযোগী থাকতে পারবেন তো? নাম্বার 5 নাম্বার দ্বীন ইসলামের 5 নাম্বার বৈশিষ্ট্য হলো, এটা হলো সার্বজনীন, এটা হলো বিশ্বজনীন। আমাদের এই দিন, এটা নির্দিষ্ট কোনো অঞ্চলের জন্য, নির্দিষ্ট কোনো এলাকার জন্য আল্লাহ দেন নাই, বরং এই দিন হলো সার্বজনীন, এটা হলো বিশ্বজনীন। যেমন আমাদের রব, যিনি, জুড়ে বলেন তিনি কে? সেই রবের পরিচয় হলো তিনি শুধু মুসলমানদের রব নন। সূরা নাস পড়লে দেখবেন, কুল আউযু বিরাব্বিন, তিনি হচ্ছেন রব্বিন নাস, সকল মানুষের রব। তিনি হলেন রব্বুল আলামিন, জগৎ সমূহে যত মাখলুকাত আছে, সকল মাখলুকাত, সকল সৃষ্টির রব যিনি, তিনি কে? আবার আমাদের নবী, তিনিও কোনো নির্দিষ্ট অঞ্চলের জন্য আসেন নাই, কিংবা তাকে শুধু আল্লাহ মুসলমানদের নবী বানান নাই। আল্লাহ তাআলা বলছেন, ওয়া আরসালনাকা লিন্নাসি রাসূলা ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ তাআলা বলছেন, ও নবী, আমি আপনাকে সকল মানুষের জন্য রাসূল হিসেবে পাঠিয়েছি। আল্লাহ তার নবীকে আরো বলেছেন, ও নবী, আপনি বলুন, قل يا أيها الناس إني رسول الله إليكم جميعا। হে নবী, আপনি বলুন, আমি তোমাদের সকলের জন্য যার তরফ থেকে রাসূল হিসাবে প্রেরিত হয়েছি, তিনি কে? তাহলে আল্লাহ হলেন সবার, রাসূল হলেন, কথা বুঝতেছেন? আল্লাহ হলেন সবার, রাসূল হলেন। এবার আমাদেরকে আল্লাহ যে কিতাব দিয়েছেন, এই কিতাব কি শুধু মুসলমানদের নাকি সবার? আরো জোরে বলেন। দেখেন আপনাদের পরিচিত আয়াত, একটু মহব্বতে তিলাওয়াত করেন। এটা যে সকলের কিতাব, আল্লাহ এই আয়াতে বলেছেন, আমার সাথে পড়েন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন,
রমজান মাস যে মাসে নাজিল হয়েছে কোরআন, আর এটা কার জন্য? আল্লাহ এরপরে বলছেন, আল্লাহ তাআলা এরপরে বলছেন হুদাল লিন্নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এটা হলো হুদাল লিন্নাস। আল্লাহ বলেন নাই হুদাল লিল মুসলিমিন, এটা মুসলমানদের হেদায়েতের কিতাব, এই কথা বলেননি। বলেছেন হুদাল লিন্নাস, এটা সকল মানুষের হেদায়েতের কিতাব। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ সবার, রাসূলও সবার, কোরআনও সবার। তাহলে বলেন তো এই দ্বীন ইসলাম এটা কি সাম্প্রদায়িক না সার্বজনীন? এটা হলো সার্বজনীন, এটা হলো বিশ্বজনীন। গোটা বিশ্বের সকল মানুষের জন্য আল্লাহ যে দ্বীন দিয়েছেন, জোরে বলেন তো সেই দ্বীনের নাম কি? দেখেন, এই মুহূর্তে কোনো হিন্দু মুসলমান হতে পারবে, কোনো খ্রিস্টান চাইলে মুসলমান হতে পারবে, কিন্তু আপনি চাইলেই কি? কিন্তু আপনি দেখেন ইহুদি যারা, আপনি চাইলে কিন্তু ইহুদি হতে পারবেন না। পারবেন? পারবেন না। আবার বাপ ইহুদি হইলেও হবে না, আপনার মা ইহুদি হওয়া লাগবে, তাইলে ইহুদি হতে পারবেন। কিন্তু ইসলাম গ্রহণে কি এমন কোন রীতিনীতি বিধিবিধান আছে? জোরে বলেন আছে? হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, ইয়াহুদ হোক, যে ব্যক্তি হোক না কেন, আমাদের দ্বীন ইসলাম সার্বজনীন হওয়ায় যে কোনো ব্যক্তি আমাদের দ্বীন ইসলামে আসতে বললে ওয়েলকাম, স্বাগত জানাই আমরা। কারণ দ্বীন ইসলাম এটা কারো জন্য নির্ধারিত নয়, সকলের জন্য এই দ্বীন দিয়েছেন কে? আপনি ইহুদি হইতে পারবেন না তো, কিন্তু মুসলমান যে কেউ হতে পারবে, ইসলামে যে কেউ আসতে পারবে, যে কেউ চাইলে ইসলামের ভেতরে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। এটা হলো দ্বীন ইসলামের 5 নম্বর বৈশিষ্ট্য। দ্বীন ইসলামের 6 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহর এই দ্বীন ইসলামের ভেতরে কেউ কিছু বাড়াতে পারবে না, কমাতেও পারবে না। আমি হাসিবুর রহমান, বাংলাদেশের অন্য কোনো আলেম কিংবা আপনারা কুমিরা সীতাকুণ্ডের মানুষ, বলেন তো ইসলামের কোনো কিছু বাড়াতে বা কমাতে আপনারা পারবেন নাকি? ইসলামের কোনো কিছু বাড়ানো যায় না, কমানো যায় না, কারণ এই দ্বীনের হেফাজত যিনি করছেন তিনি কে? কথায় আছে না, শেষ ভালো যার সব ভালো। আর আজকে সবচেয়ে জরুরি পয়েন্টটা আমি শেষ দিকে রাখছি, এই শেষ পয়েন্টটা আপনারা মনোযোগ হয়ে শুনবেন তো ইনশাআল্লাহ। 7 নম্বর পয়েন্ট নিয়ে আলোচনা করার আগে বাকি 6টা একটু রিভিশন দেই। দ্বীন ইসলামের 1 নম্বর বৈশিষ্ট্য হলো এটা কার দেওয়া দ্বীন? 2 নম্বর, সকল নবী রাসূলের দ্বীনের নাম কি? 3 নম্বর, এটা চূড়ান্ত দ্বীন। 4 নম্বর, এটা বিজয়ী দ্বীন। 5 নম্বর হলো এটা হলো সার্বজনীন, এটা হলো বিশ্বজনীন। 6 নম্বর হলো দ্বীন ইসলামে কেউ বাড়াতে পারে না, কমাতে পারে না, কারণ এর হেফাজতকারী কে? 7 নম্বর হলো এটা হলো পরিপূর্ণ দ্বীন, এটা হলো কমপ্লিটেড, একেবারে পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থা। মানুষের জীবনে যা যা দরকার সবকিছু ইসলামের ভেতরে আছে না নাই? আসতে বলবেন না, জোরে বলেন আছে না নাই? এই জন্য বিদায় হজের দিনে আল্লাহ এই আয়াত নাজিল করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আর তোমাদের উপরে আমার নিয়ামতকে আমি সম্পূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর আমি রাজি হয়ে খুশি হয়ে ইসলামকে তোমাদের জন্য মনোনীত দ্বীন করে দিলাম। এখানে আল্লাহ কি বললেন? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি আজকের এই দিনে ইসলামকে কমপ্লিট করে দিলাম, পরিপূর্ণ করে দিলাম। তার মানে বোঝা গেল ইসলাম হলো পরিপূর্ণ। এই জন্য আপনি ইসলামে ঢুকতে হলে পরিপূর্ণ ঢুকতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা اتبعوا خطوات الشيطان إنه لكم عدو মুবিন। আল্লাহ বলছেন, হে ঈমানদারেরা পরিপূর্ণভাবে ইসলামে ঢুকো। জোরে বলেন কিভাবে? শেষের পয়েন্টগুলো ভালো করে বলেন, কিভাবে? পরিপূর্ণভাবে ইসলামে ঢুকো।
অর্ধেক ঢুকবা না এমনটা হতে পারে না। শেষ কথা বলি, রাগ কইরেন না, আমাদের সমাজে কিছু মুসলমান আছে যারা অর্ধেক ইসলামে ঢুকছে, অর্ধেক বাইরে থাকছে। আমি কি একটু বলবো নাকি? রাগ করবেন নাকি? এ আজান হয়েছে, ইসলামের বিধান মোতাবেক নামাজে যায়, কিন্তু ইসলামের বিধান মোতাবেক বিয়ে শাদী দেয় না। এ কিছু ঢুকছে ইসলামে, কিছু ঢুকতে পারে নাই। এই লোক রমজান মাসে রোজা রাখে ইসলামের বিধান মতো, কিন্তু সুদ খায়, ঘুষ খায়, ওই জায়গায় ইসলাম মানে না। এই ইসলাম কিছু মানে কিছু। আরেক লোক হজের টাইমে হজে যায়, যাকাতের টাইমে যাকাতও দেয়, যাকাত দেয়, হজও করে, রোজাও রাখে, নামাজও পড়ে, তাহাজ্জুদও পড়ে। আবার দেখা যায় মানুষের তৈরি করা আইন প্রতিষ্ঠার জন্য নেতা নেত্রীর আদর্শের মিছিল মারে, স্লোগান মারে। তাহলে বলেন তো, নামাজ, রোজা, হজ, যাকাত যে আল্লাহর হুকুম মতো আদায় করলো, সে আল্লাহর হুকুম মতো সমাজনীতি, অর্থনীতি, রাজনীতি কি করলো? যেই ব্যক্তি আল্লাহর হুকুম মতো নামাজ পড়লো, রোজা রাখলো, হজ করলো, যাকাত দিল, কিন্তু আবার মানুষের বিধান মতো রাজনীতি করলো, অর্থনীতি করলো, এই লোকটা অর্ধেক ইসলামে ঢুকছে, অর্ধেক ঢুকতে পারে নাই। এই রকম করে যারা ইসলামে অর্ধেক আছে, অর্ধেক নাই, আল্লাহর কসম এরা আদৌ পর্যন্ত পূর্ণাঙ্গ মুসলমান হতে পারে না। এরা হলো মুসলমান নামধারী টাটকা মুনাফিক। এজন্য আল্লাহ বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে মইরো না। মুনাফিক হইলে অবস্থা খারাপ। আল্লাহর কোরআন পৃথিবীর মানুষকে 3 ভাগে ভাগ করেছে। প্রথম ভাগের নাম হলো মুমিনুন, দ্বিতীয় ভাগের নাম হলো কাফিরুন, তৃতীয় ভাগের নাম হলো মুনাফিকুন। এই জন্য কোরআনে দেখবেন এই 3 শ্রেণীর নামে 3 রকমের সূরা আছে। মুমিনদের নামে সূরা আছে, এই সূরার নাম হলো সূরাতুল মুমিনুন, এটা কোরআনের 23 নম্বর সূরা। আবার দেখবেন কাফিরদের নামে সূরা আছে, সূরাতুল কাফিরুন। আবার দেখবেন মুনাফিকের নামে সূরা আছে, সূরাতুল মুনাফিকুন। কাফিরের সূরা হলো মাত্র 2 লাইন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এটা কয় লাইন? আর মুনাফিকের সূরা হলো 1.5 পৃষ্ঠা। এরা কি জাতের জাত চিন্তা করেন? কাফিরের পরিচয় দিতে আল্লাহ লাগছে মাত্র 2 লাইন, আর মুনাফিকের পরিচয় দিতে আল্লাহ লাগছে 1.5 পৃষ্ঠা। কারণ কাফিরের চাইতে মুনাফিক ভালো না খারাপ? কেউ যদি বলে হুজুর আমি হিন্দু দেখবো, ভারতে যান। কেউ যদি বলে আমি বৌদ্ধ দেখবো, চীনে, মিয়ানমারে যান। খ্রিস্টান দেখবো, আমেরিকা, ইংল্যান্ডে যান। ইহুদি দেখবো, ইসরায়েলে যান। কেউ যদি কই হুজুর মুনাফিক দেখবো, কোথায় যাব? বাংলাদেশে যাওয়া লাগবে না গো ভাই। আমরা যে প্যান্ডেলে বসে আছি, এই শামিয়ানার নিচেও মুসলমানের বেশ ধরে মুনাফিক লুকিয়ে থাকতে পারে। তার মানে মুসলমান আছে যেখানে, মুনাফিক আছে। এই জন্য জাহান্নামে সবচেয়ে কঠিন শাস্তি পাবে মুনাফিক। আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা এরা যাবে জাহান্নামের উপরে, আর আব্দুস সালাম নামের মুনাফিক যাবে জাহান্নামের তলে। এখানে আবার আব্দুল সালাম কেউ থাকলে আপনি রাগ করেন না, এটা কথার কথা। ইসলামে ঢুকলে পুরাটাই ঢুকতে হবে। আর আজানও হয়ে গেছে, তো আমি আর এই আলোচনাটা কমপ্লিট করলাম না। এই 7টা বৈশিষ্ট্য বললাম, কিন্তু 7 নাম্বার পয়েন্টটা সমাপ্ত করলাম না। এটা যদি কোনো একদিন আপনাদের এলাকায় আসতে পারি, সুযোগ হয়, এই অসম্পূর্ণ আলোচনা সমাপ্ত করে যাব ইনশাআল্লাহ। আজকে আলোচক মেহমান বেশি, আর যারা দূর থেকে এসেছেন তাদের কথা আপনারা মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। শুধু শেষে আমি এই ছোট্ট করে এই কথাটাই বলবো, দিন ইসলামের যে 7 নম্বর বৈশিষ্ট্য বললাম, এটা পরিপূর্ণ। সুতরাং আপনার অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি, এক কথা মৃত্যুর আগ পর্যন্ত জীবনের সামগ্রিক ব্যবস্থাপনা যার দেওয়া দিন, যার দেওয়া রীতিনীতি দিয়ে পরিচালিত হবে, তিনি কে? আর সেই দিনের নাম হলো ইসলাম। আল্লাহ আমাদেরকে আমৃত্যু দিন ইসলাম মোতাবেক চলার তৌফিক দান করেন।